তোমার ফোন। কে ফোন করেছে? কে ফোন করেছে? তোমার প্রেমিকা। মানে? হ্যালো সারা। হ্যালো পল্লব, আমি না অনেক বড় বিপদে পড়েছি, তুমি একবার আসতে পারবে প্লিজ? এখন কি হয়েছে? তুমি একটু জলদি আসো না প্লিজ। তুমি আসলে আমি সব সামনাসামনি বলবো। কোথায় আছো তুমি? আমি ক্যাম্পাসের সামনের রাস্তায় আছি। আচ্ছা আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? সারা ফোন করেছিল, কি জানি একটা বিপদ হয়েছে বললো, ফোন করে কান্নাকাটি করছিল। ওর কি হলো না হলো তাহলে তোমার কি আসে যায়? আচ্ছা সবসময় তো খিটখিট করিস না তো, একটা মানুষের বিপদের কথা শুনেও তো ভদ্র আচরণটা করা যায়। শোনো, একদম কথা ঘোরাবে না, আমাকে সত্যি করে বলো সারার কাছে কেন যাচ্ছ তুমি? আশ্চর্য, সারা কি আমার অপরিচিত কেউ? সে আমাকে আগে সাহায্য করেছে, তার বিপদে আমি এখন তাকে সাহায্য করবো না? ওরে বাবা, তুমি এখন একেবারে স্বেচ্ছাসেবী হয়ে গেছো তাই না? শোন, অযথা আমার মেজাজটা না গরম করিস না। তুই ভালো করেই জানিস সারার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তোমার নেই কিন্তু ওর তো থাকতে পারে। ধর, ওই দিনের ঘটনার পর ও তোমার উপর রেগে আছে, তোমাকে ফাঁসানোর জন্যই করছে এইসব। আচ্ছা ওর যদি আমাকে ফাঁসানোরই হতো তাহলে আমাকে জামিন করালো কেন? আর আমাকে ফাঁসি ওর লাভ কি? আরে বড় লোকের কিসে লাভ কিসে ক্ষতি সেটা কি তুমি আমি বুঝবো বলো? আর তোমাকে জামিন করিয়েছে তোমাকে তোমার কাছে ভালো সাজার জন্য, এখন তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। শোন, এসব ফালতু কথা বাদ দে, মনটাকে না একটু বড় কর। তুমি যেতে পারবে না। সব বাচ্চামি বাদ দে মিথিলা। সারার একটা ফোনে এইভাবে ছুটে গেল বললো, তার মানে ওর মনে এখনো সারার জন্য জায়গা আছে। আমাকে যেভাবেই হোক ওই ডাইনিটাকে ওর মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিতু, মিতু, আসছি মা। জি মা। আজ অনেকদিন পর আমার মনটা খুব ভালো। এক কাজ করো তো, বনসাই গুলো নিয়ে এসো, অনেকদিন ওগুলোর যত্ন আত্তি করা হয়নি। যাও। জি আছে। কি রে, তুই একা যে? ইরফান কখন আসবে? ইরফান তো অফিসে জানি আছে। ইরফান অফিসে যায়নি? ইরফান কোথায় মিতু? আমি জানি না, চিন্তার কিছু নাই, চলে আসবে চলে আসবে, হয়তো কোথাও ঘুরতে গেছে। তুমি এভাবে কথা বলছো কেন? আমি বলতে পারবো না মা। কি অদ্ভুত, তুমি কাঁদছো কেন? মা, সর্বনাশ হয়ে গেছে, ইরফানকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? ইরফান নাকি সকালবেলা অফিসে যাওয়ার জন্য বের হয়েছে, এরপর থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসের কাছে কোন একটা রাস্তায় ওর ফোনটা পাওয়া গেছে, ওখানে পড়েছিল, আর ওখানে নাকি অনেক রক্তও ছিল। বুঝেন না ব্যাপারটা? কি রক্ত? কি বলছো তুমি এসব? তুমি কি শিওর যেটা ইরফানের ফোন ছিল? আর পুলিশ বলছে এসব, পুলিশের সন্দেহ ইরফানকে কিডন্যাপ করা হয়েছে। পুলিশ? বাসায় পুলিশ এসেছিল? হ্যাঁ মা, পারমিতাকে থানায় নিয়ে গেছে। মানে থানায় লালবুকে কেন? আমাকে জানাওনি কেন এতক্ষণ? এত সব ঘটনা ঘটে গেল, তুমি আমাকে জানানোর প্রয়োজনটা মনে করলে না? না মানে আমি তো জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি মানা করেছি, তোমাদের কাউকে চিন্তায় ফেলতে চাইনি। আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না সেটা আমি জানবো না?
কোথায় আমার ছেলে ওসমান? কোথায় আমার ইরফান? তুমি কেন কিছু করছো না? এটা আপনি একদম ঠিক করেননি বাবা। আমার ভাই নিখোঁজ আর আমি কিনা হাত পা গুটিয়ে বসে আছি। কি করবে তুমি? রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবে ইরফানকে? ওকে খোঁজার কাজ পুলিশ করছে, আর পারমিতাকেও থানায় নিয়ে গেছে। শোনো, তুমি আবার নতুন করে ঝামেলা বাঁধিও না প্লিজ। লালবুকে কেন থানায় নিয়েছে? ও কি করেছে? পুলিশের ধারণা ইরফানকে কিডন্যাপ করার পিছনে পারমিতার হাত আছে। কি যাতা বলছো এসব? লালবু কেন ইরফানকে কিডন্যাপ করবে? আমি এখনই যাচ্ছি থানায় লালবুকে ছাড়িয়ে আনতে। পারমিতাকে ছাড়াতে যাবে না তুই। মা, তুমি কি করে বিশ্বাস করছো এই কথা? তাছাড়া সন্দেহ থেকে একজন মানুষকে থানা আটকে রাখা যায় না, এটা অন্যায়। আমি বিশ্বাস করছি এ কথা তো আমি বলিনি। আগে তুই তোর ভাইকে খুঁজে বের কর। পারমিতাকে নিয়ে এখন চিন্তা না করলেও হবে, ওর কোনো ক্ষতি হবে না। জানি আমার ছেলেটা এখন কোথায়, কি অবস্থায় আছে। ইরফান, ইরফান, তুই কোথায় চলে গেলি বাবা? আমার ইরফান। এখন কি করবো বাবা? আমাদের কি কিছুই করার নেই? ধৈর্য ধরো, তোমাদের থেকে কম চিন্তা হচ্ছে না আমার, তাই এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সারা ঢাকা শহরে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে ইরফানকে। ইরফানকে না পাওয়া গেলেই ভালো, তাহলে মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়া হয়ে যাবে আমার। আর যাই হোক, লালবু এটার সাথে কোনোভাবে জড়িত থাকতে পারে না বাবা। অন্য কেউ করেছে এটা। পারমিতা না হলেই ভালো। আমিও দেখতে চাই কার এত বড় সাহস যে উসমান আলী খানের ছেলের ক্ষতির কথা ভাবতে পারে। আসতে পারি স্যার?